আসসালামু আলাইকুম সবাইকে। তো এই ভিডিওতে দেখে নিন ছোট সোনামণিদের জন্য কিভাবে ফতুয়াটি তৈরি করবেন। তো এখানে আমি দুটি কাপড় জয়েন দিয়ে নিয়েছি, একটি প্রিন্টের এবং একটি এক কালার। তো এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি দুই পার্ট কাপড় নিয়ে নিয়েছি একই সমান। এদিকে আছে 11 ইঞ্চি 11.5 ইঞ্চি, তো আপনারা চাইলে 2-1 ইঞ্চি কম বেশিও নিতে পারেন। আর এদিকে আছে 14। তো দুই ভাঁজে কাপড় নিয়েছি। এখন আমি এটিকে মাঝ বরাবর আরেকটি ভাঁজ দিয়ে দিব। তো মাঝ বরাবর আমি আরেকটি ভাঁজ দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে সমান করে নিতে হবে। তো এখন আমি গলার জন্য এখানে 2.5 ইঞ্চিতে একটি মার্ক করে দিব। 2.5 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং নিচের দিকে আমি 3 ইঞ্চিতে আরেকটি মার্ক করে দিব। তো গলার শেপটি আমি এঁকে নিচ্ছি এভাবে। তো গলা থেকে ধরে কাঁধের মাপটা আমি নিয়ে নিব এখানে 4.5 ইঞ্চি। আর নিচের দিকে 4 বা 4.5 যে কোনো একটা নিলেই হবে। 4ও নিতে পারেন, বাচ্চা একটু হেলদি হলে 4.5ও নিতে পারেন। তো এখানে আমি বডির মাপ নিয়েছি 5, 4 ভাগের 1 ভাগ মাপ নিয়ে নিতে হবে এবং আমি কাটবো 6, 1 ইঞ্চি বেশি নিতে হবে। যেটা মাপ তার চাইতে 1 ইঞ্চি বেশি নিতে হবে। এবং আমি যে পেটের শেপ দিব সেই জন্য আমি এখানে আরেকটি মার্ক করে নিয়েছি এবং যেটা আমি বগলের মাপ নিয়েছি তার চাইতে 1 ইঞ্চি কম নিব এখানে। এবং হাতার যে মাপটা সেখানকার চাইতে নিচের দিকে আমি আরও 1 ইঞ্চি বেশি নিব, মানে 6তে মার্ক করেছিলাম আর নিচের দিকে 7এ মার্ক করে দিয়েছি। তো এভাবে মার্ক করে দিচ্ছি আমি। গলাটা শেপ এঁকে নিচ্ছি। আর সামনের পার্টে পিছন পার্টে যে গলাটা হবে সেটা আমি আরেকটু কমিয়ে দিচ্ছি, 2 ইঞ্চিতে রাউন্ড করে নিয়েছি। এবার আমি মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি। আর নিচের দিকে যে কোনা হয়েছে এখানে একটু শেপ এঁকে দিয়েছি এবং পিছনের পার্টটি সরিয়ে নিয়েছি এবং সামনের পার্টের গলাটি আমি আবার সুন্দর করে কেটে নিচ্ছি। দেখুন, এটিকে এখন মাঝখানে আমি ভাঁজ দিয়ে মার্ক করে নিচ্ছি সামনের পার্ট এবং মাঝ বরাবর কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পর আমি পাইপিনের কাপড় কেটে নিয়েছি। এখানে আছে 1.5 ইঞ্চি। এই বরাবর সমান করে মাপ দিয়ে কাপড় কেটে নেবেন আপনারা। এই বরাবর সেলাই দিয়ে দিব এবং এই পাশে আমি উল্টিয়ে এই বরাবর সেলাই দিয়ে দিব। তো আমার সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এটি মুড়িয়ে আমি এখন পিছন দিকে আরেকটি সেলাই দিয়ে দিব। একটি পিছন পাশে সেলাই হবে এবং ডান পাশেরটি আমার সামনের পাশে সেলাই হবে। কাপড়ের অংশটি বাড়তি থাকবে। ফতুয়ার যে কাপড়ের অংশ সেটির চেয়ে পাইপিংটি বাড়তি থাকবে এবং এটির উপরে দিয়ে আমি টিপ বোতাম বসাবো। তো এবার আমি পিছন পাটটি নিয়ে কাঁধটা সেলাই করে দিব। সোজা পাশটা ভিতরের দিকে থাকবে। কাঁধটা সেলাই করে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি হাতা এবং গলার জন্য পাইপিনের কাপড় কাটবো। প্রথমে আড়াআড়ি করে কেটে নিয়ে তারপর 1.5 ইঞ্চিতে মার্ক করে আমি পাইপিনের কাপড়টি কেটে নিচ্ছি। তো এই কাপড়টি আমার টুকরো কাপড়ই ছিল, সেই জন্য আড়াআড়ি কাটিংটি আর দেখানো হয়নি। এভাবে করেই কেটে নিতে হবে। তো এই কাপড়টি এখন আমি হাতা এবং গলার পাইপিনের জন্য বসাবো। প্রথমে এভাবে সেলাই দিয়ে দিব এবং গলাতেও আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি করে নিব। তো সেলাই করা হয়ে গিয়েছে এবং সেলাইয়ের পরে যে বাড়তি অংশটুকু আছে সেটি আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি যাতে ঘুরিয়ে নিতে সুবিধা হয়। এবং এইভাবে আমি হাতা এবং গলায় পাইপিং করে দেব, সেলাই করে দেব। তো আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি এটি উল্টিয়ে নিচ্ছি। তো সমান করে ধরে উল্টিয়ে নিতে হবে। তো 4টি পার্ট আমি এক সমান করে নিচ্ছি। নিচের থেকে 2 ইঞ্চিতে একটি মার্ক করে দিব। এটি হচ্ছে সাইডে ফাড়ার জন্য এবং 1/2 ইঞ্চি করে মার্ক করে দিয়ে আমি সেলাই করে নেব। তো এভাবে করে দিচ্ছি যাতে প্রত্যেকটা সেলাই সমান হয়। এই বরাবর আমি সেলাইটি করে দেব। তো দেখুন আমি সেলাই করে নিয়েছি এবং এটুকু ফাঁকা আছে। আর এই অংশটাকে আমি দুই পাশে ধরে সমান সমান করে ধরে মার্ক করে নিব যাতে একই সমান ভাঙা হয়। 1 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিচ্ছি। আমি কেটে নিচ্ছি যাতে 4টা অংশই সমান হয়। এবার এই বরাবর ধরে মুড়িয়ে দুই পাশে থেকে এভাবে ধরে মুড়িয়ে আমি সেলাই করে নিব। দেখুন এই বরাবর সেলাইটা করে দেব আমি।
এবং নিচের যে লাইন আছে এটা আমি দুইটা ভাঁজ দিয়ে মুড়িয়ে সমান সমান করে সেলাই দিয়ে নিব। নিচের অংশে সেলাইটা আমার হয়ে গিয়েছে এবং সাইডের সেলাইটাও হয়ে গিয়েছে। এবার আমি এখানে টিপ বোতাম লাগিয়ে নিব। তার জন্য গ্যাপ রাখছি আমি 2.5 ইঞ্চি করে, 2.5 ইঞ্চি পর পর একটি করে টিপ বোতাম লাগিয়ে দিব। তো এবার সুই সুতা দিয়ে আমি টিপ বোতামগুলো সেট করে নিব। তো আমি সেট করে নিয়েছি। দেখুন এভাবে আপনারা 0 থেকে 6 মাস বয়সী বাচ্চাদের জন্য ফতুয়া তৈরি করে নিতে পারবেন।